ব্রেকিং নিউজ, অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হতে যে ইন্ডিয়ান দাদাবাবুদের দুইটি জাহাজ চুদলিংপং করে দিল ইরান। যে ইরান আমেরিকা ইসরায়েলের সামনে মাথা নত করে না, সেই ইরান ভারতকে গণার কোনো টাইম নাই। তো দাদাবাবুরা, তোমরা এটার প্রতিশোধ সিনেমাতে নিয়ে নিও। যাই হোক, এখন আসল ঘটনাটা খুলে বলি। কালকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ভারতের দুটি তেলের জাহাজ ইরানের পারমিশন ব্যতীত স্ট্রেট অফ হরমুজ ক্রস করতে চেয়েছিল, কিন্তু তখনই আইআরজিসির সৈনিকরা দাদাবাবুদের একটি জাহাজে আগুন ধরিয়ে দেয় আর একটি জাহাজকে আটক করে। আইআরজিসি আগেই কিন্তু সতর্ক করে দিয়েছিল হরমুজ প্রণালী ওপেন থাকলেও প্রতিটি জাহাজের মালিককে ইরানের পারমিশন নিতে হবে এবং প্রতিটি জাহাজকে আইআরজিসি নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে। তো দাদাবাবুরা, আপনাদের দুটিতে একদম খুলে দিছে। আসলে দাদাগিরি সব জায়গায় চলে না। শেষে যুক্তরাষ্ট্র যেখানে হাবুডুবু খাচ্ছে, সেখানে ভারতের দাদাবাবুরা এমন দুঃসাহস দেখানো কোনোভাবে উচিত না। এখন বুঝো মজা, আরো যাও আমেরিকা আর ইসরায়েলটা চাটার জন্য। এই ঘটনাটার পরপরই ইরানকে কড়া হুঁশিয়ার দিছে ভারতের নরেন্দ্র মোদী। এদিকে ভারত ঘোষণা দিছে তাদের তেলবাহী জাহাজগুলো নিরাপদে আনার জন্য হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ মোতায়েন করবে তারা। আচ্ছা। এছাড়া ভারত ইরানকে যে কোনো মুহূর্তে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানা গিয়েছে। আমি শুধু চিন্তা করছি দাদাবাবুরা প্রতিশোধ নেওয়ার জন্য কোন সময় না গোবরের মিসাইল মারি দেয়। যাই হোক, ভারতের এসব চাপাবাজি হুমকি শুনে কিন্তু ইরানের কমান্ডাররা হিসু করে প্যান্ট ভিজাই ফেলতেছে। অনেক কমান্ডার তো বলে ডাইপার পরে ডিউটি করছে বলে এমনটা জানা গেছে। ঠিক এভাবে ভারতের দাদাবাবুরা স্বপ্ন দেখতে, যেখানে ওদের আব্বা আমেরিকা আর ইসরায়েল সকাল বিকাল মায়ের উপরে আছে, সেখানে তো ইরানের কাছে ভারত দুধ ভাত। যাই হোক ভাই, অনেক মজা ফাইজলামি করছি। এবার একটু সিরিয়াস কথা বলি। বলিউড কিন্তু ইরানকে দেখে নিবে, সাবধান। তারা কিন্তু শুটিং শুরু করে দিছে। অক্ষয় কুমার আর সানি দেওয়ালকে পাঠায় পুরো হরমুজ প্রণালীকে তরমুজ বানায় ফেলবে।